ডায়মন্ড হারবার রোডে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, আহত 50-এর বেশি। ডায়মন্ড হারবার রোডের উপর 117 নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত হয়েছেন 50 জনের বেশি যাত্রী। ফলতা থানা এলাকার বঙ্গনগরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রী বোঝাই বাস নয়নজুলিতে উল্টে যায়। এই ঘটনার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কিভাবে ঘটলো দুর্ঘটনা? সূত্রের খবর, আজ মঙ্গলবার বিকেল আনুমানিক 3টে নাগাদ কলকাতা থেকে বকখালিগামী একটি প্যাসেঞ্জার বোঝাই বাস দ্রুত গতিতে ডায়মন্ড হারবার রোডের উপর দিয়ে আসছিল। হঠাৎই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে থাকা একটি বাবলা গাছের সজোরে ধাক্কা মারে। অত্যাধিক গতির কারণে ভারসাম্য বজায় রাখতে না পেরে বাসটি উল্টো দিকে একটি নয়নজুলিতে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে 50 জনের বেশি যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর না থাকলেও বাসের অধিকাংশ যাত্রী কম বেশি আহত হয়েছেন। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয়রা দ্রুততার সঙ্গে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। আহত যাত্রীদের বাস থেকে বের করে আনার জন্য তারা সম্মিলিত প্রচেষ্টা চালান। গুরুতর আহত কয়েকজন যাত্রীকে উদ্ধার করে দ্রুত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এছাড়াও কিছু আহত যাত্রীকে স্থানীয় বেসরকারি নার্সিং হোমে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান ফলতা থানার পুলিশ আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু করেন। পরে ক্রেন দিয়ে বাসটিকে নয়নজুলি থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বাসের একজন যাত্রী দাবি করেন, বাসটি প্রচন্ড গতিতে চলছিল এবং যাত্রীরা বারবার সতর্ক করা সত্ত্বেও চালক বাসের গতি কমানোর কোনো চেষ্টাই করেননি। একই সঙ্গে সে সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল, যা দুর্ঘটনার কারণ হতে পারে বলে তিনি জানান। বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তা এবং অতিরিক্ত গতির কারণে বাসটি প্রথমে গাছে ধাক্কা মারে এবং তারপর নয়নজুলিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ডায়মন্ড হারবার রোডের এই নির্দিষ্ট এলাকায় প্রতি বছর বাস দুর্ঘটনা লেগেই থাকে। অতিরিক্ত গতির বলি হতে হয় অনেক সময় স্থানীয় মানুষদের। প্রশাসনের কাছে বারবার দরবার করেও কোনো লাভ হয়নি বলে তাদের অভিযোগ। স্থানীয়রা চান প্রশাসন এই এলাকায় দুর্ঘটনা প্রবণতা কমাতে একটি স্থায়ী সমাধান বের করুক, যাতে ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়। মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছিলাম বাবা, নিয়ে ফিরছিলাম তো। কোথায় হয়েছে? কোথায়? বঙ্গনগর ওই ভান্ডার। কি বাস ছিল? কোথা থেকে আসছিল বাসটা? ধর্মতলা থেকে বাবা। কোথায় যাচ্ছিল? বকখালি। হ্যাঁ বকখালি। কি হয়েছিল ওই সময়, আপনি কি দেখেছিলেন? কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? আর ওই তো আমতলায় আপনার 8 ঘন্টা জ্যামে ইচ্ছা করে দাঁড়িয়েছিল আর ফুল স্পিডে একেবারে মানে গাড়িটা চালাচ্ছিল। অনেকেই আটকে গেছিল তো বাসের ভেতরে? বাসে অনেক প্যাসেঞ্জার ছিল? হ্যাঁ। ঘটনাটা ঘটেছে বলতে, আমরা এসেছিলাম পিজি থেকে, আমরা উঠেছি গাড়িটা ধর্মতলা থেকে বকখালি যাওয়ার পথে ডায়মন্ড হারবার রোডে এই সিরাকল পার করার পর এত ওভার স্পিডে ছিল, ড্রাইভার কন্ট্রোল করতে পারে। ওভার স্পিডে চালানোর কারণটা কি? রেসারেসি করছিল না, কোনো রেসারেসি ছিল না, কোনো গাড়ি পিছনে ছিল না, সাইডে কেউ ছিল না, বৃষ্টি পড়ছে, হালকা হালকা যাওয়ার কথা, কোনো ভ্যানও ছিল না যে ভ্যানকে বাঁচিয়ে পাবলিককে বাঁচিয়ে গাড়িটা বলছে। ওর ইচ্ছা মতো করেছে। মানে ড্রাইভার কি নেশা ভাঙ করেছিল? সেটা তো আমরা বলতে পারবো না, আমরা তো প্যাসেঞ্জার। বলুন, আমরা তো সিটে বসে। কতজন ছিলেন বাসে? টোটাল গাড়িতেই পুরো সিট ভর্তি ছিল প্যাসেঞ্জার। মানে আহত তাহলে অনেকেই হয়েছে? হ্যাঁ, আহত মোটামুটি 15 জনের মতো। কোনো আশঙ্কাজনক কোনো না, এখনো পর্যন্ত কিছু বোঝা যায়নি। বাচ্চাগুলো সামনে ছিল, ছোটো ছোটো বাচ্চা, তাদেরকে বের করানো হয়েছে। আমি সবার লাস্টে বেরিয়েছি। দীর্ঘদিন ধরে অভিযোগ আসে এই রাস্তায় বাস জোরে চলে, যার ফলে অ্যাক্সিডেন্ট নিত্যদিন ঘটে। এর বিরুদ্ধে আপনারা কি বলতে চাইবেন? আমরা কি বলতে চাই, আমরা এটাই চাই যে এত কিছু ওভারটেক, প্রশাসন, পুলিশ সব কিছুর এই জন্য মানে ট্রাফিক কন্ট্রোলটাকে ঠিক করতে পারে যে এই বাসগুলো এত স্পিডে কেন ছোটে, সাধারণ মানুষের এত ক্ষতি হচ্ছে। আপনি কোথা থেকে? মানে তারপরে আমরা সবাই মিলে এসে সব লোকজনকে টেনে সব বার করলাম, চেঁচামেচি হচ্ছিল এবং সেই লোকজনকে আমরা সব টেনে সব বার করলাম। কখন হয়েছিল এটা ঘটনাটা? এই ধরনা হয়েছে 3টের পরে হয়েছে। আর কতজন আহত? হ্যাঁ, 40-50 জন আহত হয়েছে, আর সব ডায়মন্ড হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাসটা কি খুব জোরে যাচ্ছিল মনে হচ্ছে, বা রেসারেসি করছিল? রেসারেসি করছিল কিনা জানি না, তবে খুব জোরে আসছিল। ফ্যাক্টরিতে কাজ করি, এখানে লোকাল শ্রমিক আমরা। এবার হঠাৎ প্রচণ্ড আওয়াজ হওয়াতে আমরা কোম্পানি থেকে সবাই বেরিয়ে এসে দেখি যে একটা গাড়ি, বকখালিগামী গাড়ি প্রচণ্ড স্পিডে এসে ওখান থেকে পোলের ওপার থেকে নেমে ঘষে এসে এখানে উল্টে পড়ে গেছে খালের ওপরে। প্রচুর মানুষের ভিতর থেকে আর্তনাদ, চিৎকার, চেঁচামেচি বেরোতে থাকে। তাদেরকে বার করে আমরা কাছাকাছি হাসপাতালে পৌঁছাই, নার্সিংহোমে পৌঁছে দিয়েছি। এবং বাসটা কি খুব জোরে যাচ্ছিল? হ্যাঁ, এই রাস্তা দিয়ে তো বাস সবসময় কন্টিনিউ স্পিডেই চলাচল করে, সেই সাথে বাস জোরে যাচ্ছিলো। এবার আওয়াজটা শুনতে পেয়ে আমরা ছুটে এসে ওদেরকে বাঁচানোর চেষ্টা করি। আমরা সবাই মিলে এক হয়ে বাঁচানোর চেষ্টা করেছি। এখন বাসটা উদ্ধার কাজ চলছে। ডায়মন্ড হারবার থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।